সবাইকে আদাব নমস্কার অন্যান্য নতুন প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি হলো স্বামী বা স্ত্রী পরকীয়া প্রেমে আসক্ত কুকর্মে লিপ্ত থেকে ফিরে আসতে চান, দাম্পত্য জীবনে সুখী হতে চান, মনের মানুষকে কাছে পেতে চান, হারানোর সঙ্গে ফিরে পেতে চান, ব্যর্থ প্রেমে সফলতা ফিরে পেতে চান, আজই যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা দিদি ঠাকুরের নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, পরামর্শ করবেন। চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কীভাবে চ্যালেঞ্জের মোকাবেলায় 100% গ্যারান্টি দিয়ে তদবির করে থাকেন দিদি ঠাকুর। কাজের সফলতা 100%, বিফলের মূল্যায়ন। যেখানে থাকেন, যে এলাকা থাকেন, যে ডিস্ট্রিক্টে থাকেন, আমার নিজ বাড়িতে আসার চেষ্টা করবেন। যারা দূর দূরান্তে রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। এই দিদি ঠাকুরের কার্যকলাপ অনেক ধরন, শক্তি, ক্ষমতা এবং আপনারা সরাসরি লাইভে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আজ অবধি কারো কাছে কি আপনারা সফলতা হয়েছেন? এখনও পাননি? সফলতা পেতে চান? এই দিদি ঠাকুরের কাছ থেকে জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তদবির করবেন। শুধু তাই নয়, এই দিদি ঠাকুরের একটি সুনাম রয়েছে। এই সুনামটি অনেকদিন যাবৎ থেকে অর্জন করে আসতেছে। এই দিদি ঠাকুরের সুনাম কখনো নষ্ট হয় না। দিদি ঠাকুর মানুষের উপকার করে, মানুষের কখনো ক্ষতি করে না। দিদি ঠাকুর পারলে মানুষকে পাশে দাঁড়ায়, মানুষের পাশে থাকে, মানুষের উপকার করে, মানুষের কখনো ক্ষতি করে না। তাই আমার দুহাত অনুরোধ রইল, আপনারা জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তদবির করবেন। শুধু নাম, ঠিকানা, জেলা, গ্রাম, থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দেবেন। দিদি ঠাকুর কাজের আগে 50% নেয়, কাজের পরে 50% নেয়। দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক কিছু, এইগুলো সংগ্রহ করতে অনেক সময় লাগে, কষ্ট লাগে এবং শ্রম দিতে হয়। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা দিদি ঠাকুরকে শরণাপন্ন হবেন। এবং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কোনো দালালের চক্করে, কোনো বাটপাড়ের চক্করে, কোনো মিথ্যাবাদী লোকের প্রশ্রয় দিবেন না। অনেকেই বলে স্বর্ণ লাগবে, অনেকেই বলে এটা লাগবে, অনেকেই বলে পাঠা লাগবে, খাসি লাগবে। এই দিদি ঠাকুরের কাছে শুধু নাম, ঠিকানা, ছবি, জেলা, গ্রাম, থানা সম্পূর্ণ সঠিক দেওয়ার চেষ্টা করবেন। আরেকটি কথা বলি, প্রথমে ফোন দিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, আপনি কি দিদি ঠাকুর বলছেন, পূর্ণিমা রানী রায় বলছেন? যদি বলে হ্যাঁ, তাহলে আপনি সঠিক জায়গায় সঠিক রাস্তায় পৌঁছতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।